নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমি পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য যে আবেদনপত্র, যে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। ওকে, তো ভিডিওর সঙ্গে আপনারা থাকুন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কীভাবে কী লিখতে হবে, কোথায় কী লিখতে হবে, কী ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে আর কোথায় কীভাবে জমা দেবেন, সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে এই যে পার্সোনাল ডিটেলস রয়েছে, ব্যক্তিগত তথ্য, এখানে আপনার নেম, মানে যে আপনার নামটা ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হবে আর কি। আপনার নেম যদি রাহুল হয়, তা রাহুলকে আপনাকে ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এরপর চলে আসি বাসস্থানের ঠিকানা, অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। আপনার গ্রাম মানে ভিলেজ, আপনার কোন গ্রামে বাড়ি সেটা আপনি এখানে মেনশন করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় সেটা আপনি এখানে মেনশন করবেন। আপনার পোস্ট অফিস কোথায় সেটা আপনি এখানে মেনশন করবেন। ওকে, আপনার ব্লক কোথায় সেটা আপনি মেনশন করবেন। আপনার পুলিশ স্টেশন কোথায় সেটা আপনি এখানে মেনশন করবেন। এবার আপনার জেলা, আপনার কোন জেলায় বাড়ি, সেটা মুর্শিদাবাদ হতে পারে, নদিয়াও হতে পারে, বাঁকুড়াও হতে পারে, বীরভূম হতে হবে। যে জেলায় আপনার বাড়ি বা যে জেলার আপনার বাসিন্দা সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার যে পিনকোড, আপনার এরিয়ার পিনকোড 6 ডিজিটের যে পিনকোডটা হয় সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ওকে, এরপর আসি ফাদার্স বা হাজব্যান্ডস নেম, পিতা বা স্বামীর নাম। এখানে আপনাকে পিতা বা স্বামীর নামটা এখানে মেনশন করতে হবে। পিতা থাকলে পরে পিতা, হাজব্যান্ড থাকলে পরে হাজব্যান্ড। ওকে, এরপর আসি ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কি সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ধরুন আপনার জন্ম তারিখ 2রা ফেব্রুয়ারি 2000 2000 সালে। ওকে, তো আপনাকে এখানে 02, ওকে, 022000 বসিয়ে দিতে হবে। বেসিক্যালি আপনার যেটা জন্ম তারিখ সেটা আপনাকে এখানে পুট করে দিতে হবে। এরপর এই যে বয়সটা রয়েছে আপনার 1/4/2026 পর্যন্ত আপনার কত বয়স হচ্ছে সেই বয়সটা আপনাকে এখানে ক্যালকুলেশন করে কিন্তু পুট করে দিতে হবে। ওকে, তারপর চলে আসি জেন্ডার বা লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। ওকে, বা আদার্স থাকে আদার্সও আপনি টিক মার্ক দিতে হবে। এরপর এরপর এইখানে আপনার রয়েছে যে কোন শ্রেণীতে আপনি বিভক্ত আর কি, মানে আপনি জেনারেল না তপশিল উপজাতি, নাকি আপনি এসটি, নাকি এসসি বা ওবিসি, আপনি কোনটা সেটা আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে আর কি। বেসিক্যালি আপনি জেনারেল হলে পরে জেনারেল, এসসি হলে পরে এসসি, এসটি হলে পরে এসসি, ওবিসি হলে পরে ওবিসি। ওকে, এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আধার কার্ড নাম্বার, তারপরে চলেছিলেন আধার কার্ড। আধার কার্ড নাম্বার থাকাটা আপনার কাছে এটা আবশ্যিক, মানে ম্যান্ডেটারি। আপনার যে আধার কার্ড রয়েছে ওখানে 12 অঙ্কের যে ডিজিটাল বা সংখ্যাটা যে রয়েছে সেই 12 ডিজিট নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আসি ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে, যে সিরিয়াল নাম্বারটা যে রয়েছে সেই এইটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, এরপর আপনার ব্যাঙ্ক ডিটেলসে চলে আসি। আপনার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের তথ্য এখানে আপনাকে পুট করতে হবে। নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট অনুযায়ী আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। কেমন? এরপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে 1 বাই 1 লিখে দিতে হবে। ওকে, এরপর আইএফএসসি কোড, আপনার যে ব্যাঙ্কের বই বা পাসবুকটা রয়েছে ফ্রন্ট পেজের মধ্যে আইএফএসসি কোড বলে একটা কোড থাকবে, সেই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার ব্যাঙ্কটা বা ব্যাঙ্কের নাম, ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে, স্টেট ব্যাঙ্ক হতে পারে, কানাড়া ব্যাঙ্ক হতে পারে, সেই ব্যাঙ্কের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এবার আপনার শাখার নামটা বা ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দিতে হবে। ওকে, এবার আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের ধরন, মানে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে সেভিং অ্যাকাউন্টে টিক মার্ক দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টে আপনি টিক মার্ক দেবেন। ওকে, অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, ব্যাঙ্কের সংযুক্ত নথি, অর্থাৎ বলতে চাইছে ফটোসহ ব্যাঙ্ক পাসবুক। আপনার যে পাসবুকটা রয়েছে ব্যাঙ্কের ফার্স্ট পেজ, তার সামনে ফটো লাগিয়ে কিন্তু আপনাকে এখানে ফটোসহ ব্যাঙ্কের পাসবুকের কপি আপনাকে জমা করতে হবে, নয়তো আপনাকে বাতিল চেক, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ক্যান্সেল যে চেক থাকে সেই চেক আপনাকে দিতে হবে। তো যেটা থাকবে সেটা আপনাকে এখানে টিক মার্ক দেবেন। ওকে, এরপর এরপর এখানে রয়েছে নমিনি ডিটেলস। নমিনি ডিটেলস বলতে মনোনীত ব্যক্তির তথ্য আর কি। আপনি যে ব্যক্তিকে নমিনি রেখেছেন তার ডিটেলস এখানে আপনাকে পুট করতে হবে। নেম অফ দ্য নমিনি, আপনার নমিনি যিনি হবেন ওনার নাম দিতে হবে, ওনার সঙ্গে আবেদনকারী কি সম্পর্ক সে সম্পর্ক এখানে মেনশন করে দিতে হবে। ওকে, এবং নমিনির যে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। নমিনি আপনার বাবা বা হাজব্যান্ড যে কোনো কেউ হতে পারে। তো
তো ওনার ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। আর ওনার নমিনির বয়স বা আপনার বাবা বা হাজব্যান্ডের বা অন্য কেউ হয়ে থাকে বলে ওনার বয়স 1/4/2026 তারিখ পর্যন্ত, মানে 1 এপ্রিল অফ 2026 কত বয়স হচ্ছে ওনার সেটা এখানে আপনার লিখতে হবে। এটা আপনার 40 হলে পরে 40, 41 হলে 41, 42 হলে পরে 42 মেনশন করতে হবে। এরপর এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে, নমিনির অভিভাবকের নাম। নমিনির বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে পরে নমিনির যে অভিভাবক রয়েছেন ওনার নামটা এখানে মেনশন করতে হবে। এরপর এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, মানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। যদি আবেদনকারী পড়াশোনা না জানে তাহলে আবেদনকারী এখানে টিপসই দিতে পারবেন। সেটা আপনি আপনার এখানে টিপসই দেওয়ার পর এখানে মেনশন করে দেবে ওটা এলটিআই না আরটিআই। বেসিক্যালি এলটিআই হবে আর কি, মানে লেফট থাম্ব ইমপ্রেশন আর কি, মানে আপনার যে বাঁ হাতের যে বুড়ো আঙুলটা রয়েছে সেই আঙুলের ছাপটা এখানে আপনার দিতে হবে আর কি। আর কোন তারিখে আপনি ফর্মটা সাবমিট করছেন সেই তারিখটা এখানে মেনশন করতে হবে। এরপরে চলে আসি, এখানে রয়েছে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর কি, রিসিপ্ট আর কি, প্রাপ্তি স্বীকার। এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনার যে আধিকারিক আপনার ফর্মটা জমা নেবেন ক্যাম্পে, উনি তো আপনাকে এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে অ্যাপ্লিকেশন নামটা আপনাকে এখানে লিখতে হবে যে আপনার নামটা কি, অ্যাকনোলেজমেন্ট যে আইডিটা ওনারা আপনাকে এখানে প্রোভাইড করে লিখে দেবে, আর এখানে আপনাকে ডেটটা বসিয়ে দিতে হবে। আর রিসিভার সিগনেচার, মানে যে ক্যাম্পের মধ্যে যিনি আপনার ফর্মকে রিসিভ করবেন যে আধিকারিক, উনি এখানে সিগনেচার ওনার করে দেবেন। এরপর এরপর এটা হচ্ছে আপনার সেলফ ডিক্লারেশন ফর্ম। ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের জন্য স্বঘোষণাপত্র। এটা সেলফ ডিক্লারেশন ফর্ম, মনে রাখবেন। এটা হচ্ছে আপনার অ্যানেক্সার 1 বা সংযোজনী 1 ফর্ম এটা। তো বেসিক্যালি এখানে লেখা রয়েছে আমির পর এখানে আপনাকে নিজের নাম লিখতে হবে, মানে উপভোক্তার নেম। এরপর রয়েছে পিতা বা স্বামীর নেম, বা পিতা বা আপনার হাজব্যান্ডের নেম এখানে মেনশন করতে হবে। আপনার এখানে গ্রামটা মেনশন করতে হবে, বা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে এলাকায় আপনি বসবাস করুন না কেন এখানে লিখে দিতে হবে। এরপর এখানে ব্লকের নাম আপনাকে মেনশন করতে হবে, থানা মেনশন করতে হবে, আপনার কোন জেলার আপনি স্থায়ী বাসিন্দা সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। বেসিক্যালি মেনশন করতে হবে বলতে গেলে পরে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনাকে লিখে দিতে হবে আর কি, রিটেন, হ্যান্ড রিটেন। এরপর এখানে তো আপনার লেখা রয়েছে যে আপনার কি না করতে হবে আর কি। এরপর নিচের দিকে যদি আমি যাই ফর্মের দিকে, তো এখানে আপনি ফর্মটা কোন ফর্ম ফিল আপ করছেন সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। যেহেতু এটা আমি কৃষক বন্ধু নিয়ে বলছি, সেটা হচ্ছে আপনার কৃষক বন্ধুতে আপনি টিকমার্ক দেবেন। লক্ষ্মী ভান্ডার হলে পর আপনি লক্ষ্মী ভান্ডার টিকমার্ক দেবেন, অন্যান্য হলে পর আপনি অন্যান্য এখানে মেনশন করে দেবেন, লিখে দেবেন। এখানে রয়েছে আপনার আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, যিনি অ্যাপ্লিকেশন করছেন বা অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী ওনার এখানে স্বাক্ষর বা টিপসই এখানে দিতে হবে। স্থান, ক্যাম্পের স্থান, যেটা ক্যাম্প যে জায়গায় আপনার ক্যাম্পটা হচ্ছে সেই স্থানের নাম ও সেই তারিখটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো এই সেম জিনিসটা আপনি অ্যানেক্সার 1 এটা ইংলিশে এটা কনভার্ট করেছে, এটা আপনি বাংলাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি এইটা বুঝতে আপনার কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। তো চলুন ফর্মের নিচের দিকে যাওয়া যাক। এরপর আপনার রয়েছে আধার তথ্য বা আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের তথ্য এবং আধার তথ্য সরকারের দ্বারা ব্যবহৃত করা অনুমতি, সংযোজনী ফর্ম এটাকে বলা হচ্ছে। তো এটা বেসিক্যালি আধার ডিটেলস নেওয়ার জন্য ফর্মটা আপনার করা হয়েছে। ওকে, তো এই ফর্মের মধ্যে যেটা আপনার রয়েছে আমি ওয়ান বাই ওয়ান আপনাকে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার এটা রয়েছে, এখানে আমির পর আপনাকে আবেদনকারীর নাম লিখতে হবে। সেম অ্যাজ ইট ইজ আমি একটু আগে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা আমি ঘোষণাপত্র এটা ফিল আপ করে দিয়েছি, সেম ফর্ম এখানের মধ্যে আপনার রয়েছে। তো এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, হ্যাঁ, এখানে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম লিখতে হবে, এখানে গ্রাম মেনশন করতে হবে, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখানে বাড়ি সেটা মেনশন করতে হবে, কোন ব্লকে বাড়ি সেটা মেনশন করতে হবে, কোন জেলার বাসিন্দা সেটা এখানে লিখে দিতে হবে। বেসিক্যালি আমি মেনশন করতে হবে বলতে গেলে পরে এখানে আমি লিখতে হবে বলতে চেয়েছি। তো আপনারা এই জিনিসটা নিয়ে কিন্তু মানে কি বলবো, এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে সন্দেহ যেন না হয় সেটার জন্য আমি ক্লিয়ারিফাই করে দিলাম। তো এখানে আপনার মধ্যে আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো, অর্থাৎ আপনার আধারের যে তথ্যগুলো এবার নিচে আমার ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে আধার নম্বর, আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে 12 ডিজিটের সেটা আপনাকে লিখে দিতে হবে। এরপর আধার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা অ্যাটাচ হয়েছে বা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং ভোটার কার্ডের নাম্বার, আপনার যে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, এখানে বলতে চাইছে যে সেলফ অ্যাটেস্টেড বা নিজ স্বাক্ষরিত আপনার যে আধার বা ভোটার কার্ড রয়েছে সেগুলোকে ফটোকপি করার পর ওখানে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে ওখানে আপনাকে জমা দিতে হবে। এরপর ফর্মের নিচের দিকে যদি আমি আসি, এখানে রয়েছে আপনার স্থান। তো এখানে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের স্থানের নাম দিতে হবে, এখানে তারিখ দিতে হবে এবং আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে দিতে হবে। তো বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল আপনার অ্যানেক্সার 1, যেটা আপনার ইংলিশ এখানে কনভার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি ফর্মটার মধ্যে বাংলা এবং ইংলিশ দুটোই আপনাকে কনভার্ট করে দিয়েছে যেন আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এরপর আমরা ফর্মের নিচের দিকে রয়েছি আসি আর কি। তো ফর্মের নিচের দিকে কী কী ডিটেলস আছে দেখা যাক। এরপর ফর্মে এখানে আপনার
চেক লিস্ট যেটা রয়েছে, চেক লিস্ট, হ্যাঁ? মানে আপনি কি, কি ডকুমেন্টসগুলো ক্যাম্পে গিয়ে আপনি জমা দিবেন, সেগুলো এখানে মেনশন করে দিয়েছে। তো আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি, সেটা আপনি একটু কাইন্ডলি দেখে নিন বা বুঝে নিন। এখানে আপনার প্রথম অপশন রয়েছে ভোটার কার্ড বা ভোটার পরিচয়পত্র। তো আপনার যে ভোটার কার্ড বা ভোটার পরিচয়পত্র রয়েছে, সেটা ফটোকপি সেলফ অ্যাটেস্টেড বা নিজ স্বাক্ষরিত করে এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে, ওসব ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তারপর রয়েছে আধার কার্ড, সেম আধার কার্ডটা আপনি ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে বা নিজ স্বাক্ষরিত নিচে করে আপনাকে জমা দিতে হবে। এরপর রয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক, অর্থাৎ ব্যাংকের যে পাসবই রয়েছে প্রথম পৃষ্ঠা বা বাতিল চেক আপনাকে জমা করতে হবে, জেরক্স কপি বা ফটোকপি। এবং রয়েছে এখানে পরের স্টেপে রয়েছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। ওই যে আগের ফর্মে আপনাকে বললাম, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে সংযুক্ত মোবাইল নম্বর বা লিঙ্ক করে যে মোবাইল নম্বরটা রয়েছে, সেটা আপনাকে পুট করতে হবে বা এখানে লিখে দিতে হবে। সেলফ ডিক্লারেশন উইথ অ্যানেক্সার, সংযুক্তি সহ প্রশ্নপত্র। একটু আগে যে আপনাদেরকে আমি যে সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে দেখেছি, সেই ফর্মটা এখানে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। আর তারপর ঠিক তার পরের পর্যায়ে রয়েছে কনসেন্ট লেটার ফর ইউজিং আধার ডাটা, অর্থাৎ আধার কার্ডের যে তথ্য ব্যবহৃত হয়েছে একটু আগে ফর্মে আমি দেখেছি, সেটাও এখানে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। আর তার সঙ্গে এখানে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ পাসপোর্ট সাইজ আপনার দুটো যে ফটো রয়েছে, সে দু কপি ফটো আপনাকে আলাদাভাবে ওখানে অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সঙ্গে। এরপর আপনার নির্দিষ্ট স্থানে যেখানে আপনার ক্যাম্প হচ্ছে বা যেখানে আপনার ক্যাম্পের জন্য স্পেসিফিক যে ডেট রয়েছে, নিজ নিজ এলাকায় বা নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে আলাদাভাবে কিন্তু ডেট ফিক্স করে দিয়েছে যে এই ডেটে গিয়ে অমুক আপনার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সেখানে গিয়ে আপনাকে এই আবেদনপত্র জমা দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে আপনার ডকুমেন্টসগুলো দিয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এবার অ্যাটাচ করে দেওয়ার পর আপনাকে ওখান থেকে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট কিন্তু ওনারা আপনাদেরকে দেবেন, ওটা কিন্তু আপনার নিতে ভুলবেন না। অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যে যে এনরোলমেন্ট নাম্বারটা থাকবে, পরবর্তীকালে সেই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন কি কত হলো, স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন, কি রিজেক্ট হয়ে গেল নাকি সাকসেসফুল হয়েছে, সম্পূর্ণ আপনি ওখানে চেক করতে পারবেন। তো আশা করি আমি যে আজকে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ, আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ, আজকের মতো এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন।